এরপরে প্রশ্ন হলো, সুদ ও ঘুষের সাজা কি একই হয়? না ভাই, সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয়। তবে এটা ঠিক, দুইটাই কাবিরা গুনাহ এবং দুইটাই মিনাল মুহলিকাত, ধ্বংসাত্মক অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয়ের প্রতি লানত বর্ষণ করেন এবং ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। এই সব কথা ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহীতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় না যতটা সুদের গ্রহীতার ব্যাপারে, সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস। এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় না, শুধু এটুকু বলি, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না, এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনাহ হবে না, কিন্তু ঘুষ গ্রহীতা সর্বাবস্থা কি হবে? অপরাধী হবে। আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা সাইদা ঘুষ দেই। ঘুষ যে খায় ওই বেচারা চাওয়াও লাগে না, তার আগে আমরা সাইদা দেই, কারণ 5 দিনের কাজ একদিনে করে দিতে চাই। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? এগুলো সব হালাল না হারাম? স্পষ্ট হারাম, কিন্তু আমরা অনেকে করি, নামাজ কালাম পড়েও করি, বুঝি না যে এটা পাপ করছি। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন, 10টা শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ঘুষ আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা, সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী। চতুর্থত, সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক, বাহক, হাদিসে স্পষ্ট এসেছে। 5 নম্বর, যে ব্যক্তি সুদের কারবার করবে, সুদখোর, সুদের মহাজন, সুদের ব্যবসার সাথে জড়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তাকে আখিরাতে পরকালে বিচার হবে, তারপরে শাস্তি তো পরের কথা, বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়াবেন, তার রূহকে, এবং শাস্তি হতে থাকবে। 6 নম্বর হলো, অন্য কোন পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত অপমানজনক ভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন। সে পাগলের মতো, কান্নাহু ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে, এটা তার শাস্তি। আর 7 নম্বর হলো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে, সুদের খোরকে, সুদের কারবারিকে। আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই। আপনারা বলবেন কই, সুদের মহাজনরা তো খুব ভালোই আছে, এক এক ব্যাংকের মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি, কি গাড়ি বাড়ি। আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংসতে আমরা গরিবরা হচ্ছে, এরা তো ভালোই আছে। আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই। ভেতর দিয়া ত্রাস হয়ে যায়, উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট। কথা বুঝেন নাই? এই স্বাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে। আর আপনি গরিব মানুষ, এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন, তিনি রহম করবেন। আর এই কপাল পড়া সেটা কপাল হয় না, এমন আযাব হয়, ওই আযাবের চোটে ওর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে, 8 নম্বর হলো মিনাল মুহলিকাতিস সাবআহ, 7টি ধ্বংসাত্মক মহা অপরাধের কথা এসার আগে আলোচনা করছিলেন আলোচক, মাশাআল্লাহ। তার মধ্যে থেকে একটা হলো এই কারবার। আর 9 নম্বর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে অনেক ডেঞ্জারাস অপরাধ সুদের অপরাধ, কত ভয়াবহ আল্লাহর কাছে। এবং 10 নম্বর হলো দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি। এই নগদ শাস্তি যে অপরাধগুলোর কারণে জাতিগতভাবে নেমে আসে আল্লাহর গজব, তার মধ্যে একটা হলো সুদের কারবার। 10টা শাস্তির কথা বললাম কোরআন হাদিস থেকে। আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে? গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে, মানুষ সুদ নিচ্ছে।
দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, আল্লাহর গজব নাজিল হচ্ছে। সুদখোরকে আল্লাহ তাআলা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না। শান্তির মালিক আল্লাহ তাআলা, ভেতরে ত্রাস সৃষ্টি করবেন, আপনি টেরও পাবেন। সুদের কারবারকে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যেই জিনিসটা যত ডেঞ্জারাস কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিসে আমাদের ক্ষতি হবে। যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন, ইবলিস ওইটাকে সমাজে তত বেশি এস্টাবলিশ করে ছেড়েছে। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস, আদু ও মুবিন। এই জন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারে, যেটা সবচেয়ে ক্ষতিকর, ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নেই, গোটা সমাজ সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা। এই কথা কতটুকু সঠিক? ভাই, কোরআনে কারীমের যে পারা বা পাঠ বা জুজ, এটা আমাদের পড়ার সুবিধার জন্য, নানান সুবিধার জন্য এটা করা হয়েছে। এই জুজ বা পাঠটা কেউ যদি কম করেন, বেশি করেন, যেমন তেলাওয়াতের সুবিধার জন্য আপনি করলেন, এটা করতে পারেন। এর মানে এই না ওই আলেম কোরআনকে অস্বীকার করেছেন। আমি মনে করি যে কোরআনকে হয়তো অন্য কোনো ভাবে পাঠ করে তিনি 90 করেছেন কিনা। আল্লাহ মাফ করুক যদি এমন পাপিষ্ট হয়, যেমন শিয়াদের কেউ কেউ আছেন যে কোরআনে কারীমের এই পরিমাণ নিয়ে সন্দেহ করে, এরকম যদি করে সে আরো আছে কোরআন, তাহলে তো সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো, কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী কবর স্থানান্তর করাটা সাধারণভাবে নিষিদ্ধ একটি কাজ, এটা করা যাবে না। ইসলাম মানুষকে জীবিত থাকতে যেমন মর্যাদা দেয়, মৃত্যুর পরও কি করে? একজন মানুষের শরীর মৃত্যুর পরে অপমান হয়, এরকম কোন কাজ করা কি ইসলাম হারাম করেছে? মুসলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এজন্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে পর্যন্ত হত্যা হলে তার লাশ পর্যন্ত কাটাকাটি করা, কাটাছেঁড়া করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, জেদের বশবর্তী, এগুলোকে হারাম করেছে ইসলাম। কারণ মানবতার অপমান, মানুষের শরীর নিয়ে অপমানজনক কোনো কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। যদি শরীরকে কোনো কাজে মৃত্যুর পরে কাটাছেঁড়া করা বাধ্যতামূলক হয়, নিরুপায় হয়, সেটা ভিন্ন কথা, এক্সেপশন। নরমালি এটা জায়েজ নাই। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবর থেকে তামাশার জন্য মনে চাইলে উঠে না নিয়ে, এটা জায়েজ নাই। হ্যাঁ, নিরুপায় হলেন, যেমন কথার কথা ভুলে অন্যদিকে ফেরায় শোয়ানো হয়েছে, ভুল পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে, কথার কথা এমন জায়গায় কবর দেওয়া হয়েছে এই জায়গাটা মালিক আরেকজন, সে তার জায়গায় অনুমতি দেয় নাই, ভুলে হয়ে গেছে, এরকম কোনো ঘটনা যদি হয়, তাহলে এরকম জরুরি ভিত্তিতে ওই লাশ সম্মানজনকভাবে তার ধ্বংসাবশেষকে তুলে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। এরকম বিশেষ ওজোর ছাড়া নরমালি মনে চাইলো আর কবর উঠানো শুরু করলেন, এটা কি নাই? জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম, এটা কি সত্য? যদি সত্য হয় তবে আমাদের দৃষ্টিকে আমরা কিভাবে হেফাজত করব, দয়া করে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে বলছেন আমাদের দৃষ্টিকে সংযত রাখতে। এই পৃথিবীতে যত অনাচার হচ্ছে, এগুলোর বড় একটা কারণ হলো আল্লাহর এই নির্দেশকে না মানা। এই নির্দেশ যদি মানা হয়, সমাজে দেখবেন যে বহু এই জাতীয় অনাচারের পথ এমনিতেই বন্ধ হয়ে যাবে। দেখেন, ইসলামের সাথে সেকুলার সিস্টেমের একটা বড় পার্থক্য হলো, ইসলাম বলে পাপের পথ আগে থেকে বাদ দিয়া বন্ধ করো, আর নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বা ইসলামে বিশ্বাসী না, তারা বলে পাপের সব পথ খোলা রাখো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করব, মডেলের নামে, বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, নোবেলের নামে, তবে তুমি খবরদার দর্শন করতে পারবা না, তুমি কোনো অন্যায় করতে পারবা না। শুধু দেখবা, তুমি নিজে প্ররোচিত হবা, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা একটা হাস্যকর মেথড। এই মেথডে পৃথিবীতে কখনো শান্তি আসে নাই, আসতে পারে না। পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজ যাদেরকে দাবি করা হয়, সে সমস্ত ইউরোপ আমেরিকাতে কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেলে লিফটে যে পরিমাণ নারী নির্যাতিত হয়, কর্মস্থলে যে পরিমাণ নারী ধর্ষিত হয়, তার রেশিও যে কোনো মুসলমান দেশের চাইতে অনেক ভয়াবহ। অথচ তারা সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মডার্ন। কোন মডার্নগিরি কাজে আসে না আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা ডাইরেক্ট হয় না, আগে থেকে কাছে যেও না, বাদ দাও, চোখকে নিয়ন্ত্রণ করো, এমনি তুমি বাঁচতে পারবা। আর দেখবা তখন মনে জেনা হবে, বাস্তব জেনা হবে, নিজেকে রক্ষা করতে পারবা না। এই জন্য যদি কেউ ভালো থাকতে চান, চোখের হেফাজত করতে হবে, বদনজর থেকে বাঁচাতে হবে।
তাহলে ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন, এছাড়া কোনো উপায় নাই। আর প্রশ্ন যেটি লিখেছেন, মূল প্রশ্নটা ঠিক আছে, যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন না তার ছবিও দেখবেন না, তাকে টিভিতেও দেখবেন না, কোথাও দেখবেন না। আর যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারেন তাকে সব জায়গায় কি করতে পারেন, দেখতে পারেন, তার ছবিও দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন।